হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো সোমবার আর সকাল বাজে 9:30। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। ওপরের ঘরে আছি, তার জন্য এতটা লাইট আসছে। কিছু কাজ করব, কারণ নোংরা হয়েছে প্রচণ্ড। তারপরে ব্ল্যাঙ্কেটগুলো তোলার আছে, সেগুলো তুলবো, কারণ গরম পড়ে গেছে। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিও দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের পক্ষে তো এই ভারী ব্ল্যাঙ্কেট কাচা অসম্ভব। আমার হাজব্যান্ড কেচে দিয়ে গেছিলো, 4-5 দিনে শুকালো। এবার এটাকে ভাঁজ করে ওই যে ওখানে বাক্সের উপর থেকে সব নামিয়েছি, এগুলো গুছিয়ে গাছিয়ে এটাকে ভেতরে রাখবো, রেখে উপরে সব কিছু রেখে এইটা দিয়ে ঢেকে দেবো। ফাইনালি পেন্ডিং কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর এই কিছু বাতিল বই, যেগুলো দোকানে মালপত্র দিতে আমাদের কাজে আছে, তো এগুলো নিচে নিয়ে গিয়ে মাকে দিয়ে দিই গা। তার সাথে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি পুরো একদম। চলো নিচে যাই। আজ বাবানকে সকালে স্কুলে টিফিন একটু আলুর দম করে দিয়েছিলাম, তো সেটা দিয়ে খাচ্ছি। রুটি আর গাজরের হালুয়া বানিয়েছিলাম, ওটা ফ্রিজেই ছিল। তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। ব্রেকফাস্টটা সেরে নিই। আর সৃষ্টির তো স্কুল ছুটি, ও বাড়িতেই আছে। একটুখানি গরম জল বসিয়েছি আজকে। এই বালিশের কভারগুলো একটুখানি গরম জলে দেবো। গরম জলে দিলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওইদিকে মারও রান্না বসে গেছে। বালিশের কভার, নাইটি সব দিয়ে দেবো। আর ওই যে বহরমপুর মেলা থেকে যে নজরবাট্টুটা কিনেছিলাম না, এটা এখানে লাগানো হয়েছে। একদম ঢুকতেই সবার চোখে পড়বে। দেখতে কিন্তু ভয়ঙ্কর বেশ। বাবান তো চলে এসেছে স্কুল থেকে। আর ওইদিকে বাবানের পাপার যে জামাগুলো রেখে গেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে এখন আলমারির মধ্যে ভাঁজ করে রেখে দেবো। এই যে কটা দিন ছুটিতে বাড়িতে আসে, সেই কটা দিনই জামা কাপড়গুলো একটু ভালো মতো পরতে পারে। না হলে তো ডিউটিতে সেই ইউনিফর্মই পরে থাকতে হয় বেশিরভাগটা সময়। তাই জন্য যখনই নতুন জামা কাপড় কেনা হয়, তো ওকে আমি বলি তুলে রাখতে হবে না, তুমি সবটাই পরেই ফেলো, কারণ সেই ইউনিফর্মই পরে থাকো সবসময়। তাই জন্য খুব একটা বেশিও তুলে পেরে রাখে না, সবই প্রায় পরেই ফেলে। এখন সমস্তটা ধুয়ে ভাঁজ করে রেখে দিই। আবার যখন নেক্সট টাইম ছুটিতে আসবে, তখন আবার এগুলোকে বার করে দেবো। তো ব্যাগগুলো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয়, ব্যাগ ট্যাগ যতই তুমি গুছিয়ে রাখো না কেন, কিছুতেই জায়গার জিনিস জায়গায় থাকবে না। এই যেমন গতকালকে গেছিলো ড্রয়িংয়ে, তো ড্রয়িংয়ের প্লেটটা সোফার উপরে ফেলে রেখেছে। তার সাথে তুলির বক্স, ড্রয়িং খাতা সব কিছুই আছে এই সোফার উপরে। আর এই বাড়িতে আমাদের তো জামা কাপড়ের অন্তর নেই। আমাদের কি, আমার মনে হয় এখন প্রায় সব বাড়িতেই জামা কাপড়ের অন্তর নেই। মানে যেখানে সেখানে জামা কাপড়, এত কাচাকুচি করছি, ভাঁজ করছি, মানে কিছুতেই আর যেন সামলে উঠতে পারছি না। তো আবার এক গুচ্ছের জামা কাপড় তখন দেখলে নামালাম। আবার দেখো এখানে এগুলো ভাঁজ করবো, এর মধ্যে থেকেও আবার 2-1টা বেরোবে জামা কাপড়। এই যে এই ওড়নাটাও কেচে দেবো, কারণ এর উপরে না বিড়াল শুয়েছিল। তার সাথে বাবানের স্কুলের সোয়েটারটা হালকা গরম পড়ে গেছে, সোয়েটারের আর দরকার নেই। চলো, স্নান ধান তো কমপ্লিট হয়ে গেছে। বাবান স্কুল থেকে এসে এখানে টিভি দেখছে। আর এগুলো নামিয়ে রাখি, এগুলো আবার আগামীকাল ধুয়ে দেবো।
আর সৃষ্টির লাঞ্চ তো হয়ে গেছে, বাবানকে বলছি তুই স্নানটা করে নে তারপরে আমি তোকে খেতে দেবো, তো কিছুতেই শুনছে না, বসে আছে। আসলে কি বলো তো, স্কুল থেকে আসলে না মানে শরীর অনেকটা ক্লান্তি লাগে। আমরা যখন কোথাও যাই বাইরে দেখবে বাড়িতে এসে না বেশ ক্লান্তি লাগে, তো ওটাই বাচ্চাদের সাথেও হয়। আর এই যে এখানে ওই মাদের ঘরে যে বার্ড হ্যাঙ্গিংটা ছিল ওইটা আমি না দরজার সামনে মানে একদম ফ্রন্টে রেখে দিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। স্নান ধান করে টাওয়াল টাওয়ালগুলো আর রাখা হয়নি, তো এখন দেখি ঠিকঠাক করে রেখে দিই। তারপরে হচ্ছে ছেলেটাকে ধাক্কা দিই যে যা স্নানটা করে নে, না হলে তো কিছুতেই উঠবে না। মানে ও বড় হচ্ছে আর না, আমার তো মনে হচ্ছে দিন দিন ছোটোই হয়ে যাচ্ছে। আর চারিদিকে জুতো টুতো এমন করে আছে না, সব কিছু সারাদিন মানে গোছাতে গোছাতেই আমার যেন দিনটা শেষ হয়ে যায়। তো ভাই আমার কি সুন্দর, কেন দেখো তুমি, দেখো তুমি কেন না দেখো, মানে খেয়ে নিল। এটা কি ভালো বাবা, এটা কি কোনটা? আলুর দম। ওকে দারুণ লাগলো। তোমরা শুনলে না, মা বললো যে দেখো তুমি খেলে না, আমার ভাই খেয়ে নিল, তো ওটা আমাকেই বললো। ওটা নিম বেগুন খাচ্ছিল বাবান, আর যেটা আমি একদমই খাই না। তো আজকের মেনুতে ছিল আলুর দম, তার সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে মানে ভাজা ভাজা টাইপের চচ্চড়ি, আর তার সাথে ছিল বাঁচা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট একটুখানি রেস্ট নিয়ে পড়ানো শুরু করেছি, শুরু করে রেডি হয়ে নিলাম। আর গোটা 1 মাস বাদে আবার আমার ওপরে মানে আমার ডিউটি আবার আমি পালন করছি। তো বাবানকে যাচ্ছি টিউশনে দিতে, ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে ততক্ষণ আমার মানে বাচ্চাদের কাজ দিয়ে গেলাম, তো বাবানকে টিউশনে দিয়ে এসে আবার কন্টিনিউ করব। এদিকে ও রেডি হয়ে বাইরে দাঁড়িয়েই আছে, শুধু বইটা আবার এসে গোছাবে, দাঁড়িয়ে আছে মানে বাইরে খেলতে গেছে। চলো দেখি যাই। গুড ইভিনিং। এখানে বসিয়েছি পপকর্ন, আর এখানে হয়ে গেছে চা। এখন চা খাবো, খেয়ে বাবানকে আবার আর একটা টিউশনে দিতে যাব। এটা মনে হয় স্পাইসি পপকর্ন, একদম কুকারের ঢাকনাটা খুললাম না তো পুরো ঝাঁজ আসছে। আর এই যে চা, তাড়াতাড়ি করে চাটা গলাধকরণ করবো, ওইদিকে বাবানের আবার সময় হয়ে যাচ্ছে। বিস্কুট নিয়ে আসি। এই যে গামছাটা দেখে ভেবো না তোমরা যে আমাদের এখানে গামছা ঝুলছে, এটা হচ্ছে রান্নাঘরের গামছা। মাম্মা ওই যে এখানে চা খাবে না? চা খাবো আমি শুধু বিস্কুট খাবো। হ্যাঁ, হয়ে গেছে পপকর্ন। এই যে বাবানের জন্য কটা নিয়ে নিলাম, কারণ ওর পড়া আছে এখান থেকে আবার। হয়েছে, চলো 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 চলো, নাও 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 নাও। দরজাটা দরজা ঠেকি দিয়ে তো মামা, দরজাটা ঠেকি দে, দরজাটা ঠেকি দে মা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠাম্মা চুড়বে দিয়েছে। আসুন স্যার, পড়াটা তো আজকে হলো না, বসুন। আপনাকে আমি কিছু দেখাবো মানে শোনাবো, আপনাকে গেস করতে হবে এটার মধ্যে কি আছে। দাঁড়া দাঁড়া তারা বাবা, মামা বল, তুই কর বলবি না, এ বুনু করবে। বল কি? না পড়ে যাবে, এদিকে নিয়ে আয়। পপকর্ন, স্পাইসি পপকর্ন এটা, খা। কই স্পাইসি আছে একটু। টিভির সঙ্গে খেতে খেতে মতো